নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর হাওড়া জেলার ছোট্ট শহর উলুবেড়িয়া থেকে বলছি। আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা প্রথমে ভিডিওটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা শুরু করেছি এখন একটু সন্ধ্যের মুখটা করে। দেখতেই পাচ্ছ রাস্তা, এই যে কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। ব্রিজের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আজকে আবার একটা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি, তার মাঝে আস্তে আস্তেই আবার রাস্তায় বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কিন্তু কি করব, যেতে হবে, যেকালে যেতেই হবে। বৃষ্টিতে ভিজে ভিজেই তাই আমরা দুজনে যাচ্ছি। যাচ্ছে দেখো বাইকটা কেমন চলে গেল, সেট করে চলে গেল। আমি একা থাকলে হয়তো চলেই যেতাম, দুজনে আসি বলে তাই গেলাম না। রাস্তাটা চিনতে পারছো কি তোমরা কেউ? এই দেখো আমরা চলে এলাম, দেখতে পাচ্ছ পাঁশকুড়া পৌরসভা। হ্যাঁ, আজকে আমরা পাঁশকুড়াতেই এলাম। পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে একটা এখানে খুব সুন্দর গার্ডেন তৈরি করা হয়েছে। সেই গার্ডেনটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল ঘুরতে আসার, তাই চলে এলাম। গেটটা দেখো, খুব সুন্দর স্টাইলে করেছে, বিদ্যাসাগর উদ্যান নাম দিয়েছে। এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবারে বাইকটাকে পার্কিং করব। পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের এখানে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর জায়গা রয়েছে। তোমরা 4 হুইলার করেও আসতে পারো, এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। বৃষ্টিতে পুরো ভিজে গেছি একদম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি করে জানবো। যাই হোক, দেখো পার্কটা, পাঁশকুড়া বিদ্যাসাগর উদ্যান, পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দিনের আলোয় এলে হয়তো আর একটু বেশিই ভালো লাগতো, কিন্তু কি করবো, আস্তে আস্তে তো বৃষ্টি হলো, সেই কারণে সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল। রাতটা কি হয়েছে, রাতেরও একটা আলাদা সৌন্দর্য আসে, তাই ভাবলাম রাতেই ভিডিওটা বানাই। এসে যেখানে গেছি একটা ব্লগ তো করতেই হবে। এই দেখো বিদ্যাসাগরের মূর্তি এখানে লাগানো রয়েছে। অসাধারণ ভিউ আছে, অসাধারণ। বাচ্চাদের, বিশেষ করে যদি বাচ্চারা আসো তো বাচ্চাদের নিয়ে আসো তো খুবই এক্সাইটেড ব্যাপার একটা আছে। আর বাচ্চাদের সাথে সাথে যদি কাপলরাও আসো, দারুণ জায়গা। এটা রেস্টুরেন্ট রয়েছে ভিতরে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে। বিভিন্ন অনুষ্ঠান যদি করতে চাও, এখানে অনুষ্ঠান করারও জায়গা রয়েছে। এই যে ভিডিওতে সামনেই দেখাচ্ছি, মানে একটা আলাদাই পরিবেশ। পাঁশকুড়াতে এত সুন্দর একটা পার্ক বা বলো গার্ডেন বলো, যাই হোক, এত সুন্দর রয়েছে, মানে হঠাৎ করেই একজনের মাধ্যম দিয়ে জানলাম। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে দুজনে চলেই আসি। এই যে এই জায়গাটায় কিছু অনুষ্ঠান প্রোগ্রাম কিছু করার জন্য স্টেজ বানানো রয়েছে, অডিয়েন্স বসার জন্য সিট রয়েছে। আর এই যে জিনিসটা দেখছো, ঘাসটা তো অসাধারণ, কত সুন্দর করে সাজানো রয়েছে। এটা দেখি তো আমরা দুজনেই মুগ্ধ হয়ে গেছি। আর চারিদিকে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে, প্রচুর ফুলের গাছ, প্রচুর সুন্দর কাজ করা। চারিদিকে টাইলস, মার্বেল, গ্রানাইট দিয়ে ফ্লোরিং করা, দেখতেই পাচ্ছ তোমরা। লাইটিং চারিদিকে। দিনের বেলা এলে হয়তো আরও অনেক সুন্দর লাগতো, কিন্তু রাত্রির বেলা কম সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে তাই কাদা হয়ে গেছে, ঘাস রয়েছে এখানে। বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চারা এলে খুব মজা পাবে। আর কাপলরা যদি আসতে পারো তো আর কোনো কথাই নেই। বসে একটা গোল্ডেন টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা। বেশি দূর না, তোমার মেছোগ্রাম থেকে যে রাস্তাটা পাঁশকুড়া পুরানো বাজারের দিকে চলে আসছে, স্টেশনের দিকে, ওই রাস্তা ধরে সোজা এলেই তোমরা এই পাঁশকুড়ার এই পৌরসভাটা বা এই পৌরসভা লাগোয়া যে গার্ডেনটা আছে বিদ্যাসাগর উদ্যান, এটা তোমরা পেয়ে যাবে।
গুগল ম্যাপ করে নেবে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, পার্কটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর যারা পাঁশকুড়া থেকে দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক করবে। আর সবাইকেই বলছি একবার এসে এখানে ঘুরে যাবে তোমরা সবাই। এবার ঘুরে গেলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। হাজার ব্যস্ততার মধ্যে একটু সময় ফাঁকা করে প্রিয় মানুষের সাথে একটু ঘুরে যাবে, দেখবে মন ভালো হয়ে যাবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অনেক রাত হয়ে গেছে, আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।